আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার মাগরিবের নামাজের পর বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার অর্থাৎ ৭ই জুন সন্ধ্যা ৭:১৫টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। যদি কাল সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলেই শুরু হবে জিলহজ মাস। আর এই জিলহজ মাসের প্রথম ১০ দিনে রয়েছে বেশ কিছু আমল। পৃথিবীর সূচনার লগ্নেই আল্লাহ তাআলা বছরকে ১২টি মাসে ভাগ করেছেন। তন্মধ্যে ৪টি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। হাদিসে ৪টি মাসের নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে একটি হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, মুহররম ও রজব। জিলহজ মাসের প্রথম ১০ দিনের বিশেষ মর্যাদা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের কসম করেছেন। তিনি ইরশাদ হয়েছেন, শপথ ফজরের শপথ ১০ রাত্রির। এখানে ১০ রাত দ্বারা জিলহজের প্রথম ১০ রাতকেই বোঝানো হয়েছে। জিলহজ মাসের বিশেষ আমলগুলোর মধ্যে প্রথম যে আমলটি সেটি হলো নখ ও চুল না কাটা। জিলহজের চাঁদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত নিজের নখ, চুল, মোচ, নাভির নিচের পশম ইত্যাদি না কাটা। দ্বিতীয়ত, গুনাহ থেকে বেঁচে থাকা। যে আয়াতে আল্লাহ তাআলা ৪টি মাসকে সম্মানিত ঘোষণা করেছেন সে আয়াতের শেষে বলা হয়েছে, সুতরাং এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। আর আল্লাহর অবাধ্য হওয়া নিজের উপর সবচেয়ে বড় অবিচার। সুতরাং এই মাসে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করতে হবে। তৃতীয়ত, বেশি বেশি জিকির করা। এই মাসে অধিক পরিমাণ জিকির করা আবশ্যক, বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এবং আলহামদুলিল্লাহ পড়া। চতুর্থ হচ্ছে রোজা রাখা। জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা উত্তম। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের ৯ দিন রোজা রাখতেন। পঞ্চম, তাকবীরে তাশরিক আদায় করা। ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত মোট ২৩ ওয়াক্তের নামাজের পর একবার করে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। ষষ্ঠ যে আমল সেটি হচ্ছে কোরবানি করা। প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যেসব মুসলিম নরনারী ১০ জিলহজ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির দিনের আমলগুলোর মধ্য থেকে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম ও খুর সহ উপস্থাপন করা হবে। আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার কাছে তা কবুল হয়ে যায়। সুতরাং আমাদের সকলেরই উচিত আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এই জিলহজ মাসের আমলগুলোর মধ্যে সর্বোত্তম আমল কোরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিনগুলোতে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।